আমার যদি আল্লাহ আমাকে কোনো বড় বোন বা ভাই দিত, তাহলে কিন্তু তাদের বিয়ে হলে তাদের ফ্যামিলির লোকজনকেও আমি দাওয়াত দিতে পারতাম। বাট আমার বিয়ে রিলেটেড অনেক বেশি কোশ্চেন ছিল, তো আজকে সব ক্লিয়ার করবো। যে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা অনেকে বলেন আমার অনেকবার নাকি বিয়ের প্রোগ্রাম হয়েছে, বাট আমার জানা মতো আমার প্রোগ্রাম হয়েছে 2বার। প্রথমবার হচ্ছে 2022 সালে আমাদের কাবিন হয়। কাবিনটা ছোট ঘরোয়াভাবে হলো, অনেক বেশি বড় করে করি আমরা, কারণ সেখানে তো আমার কোনো ফ্যামিলি ছিল না। বাট আপনাদেরও তো কোনো কমেন্ট আমি দেখতে পারি নাই যে আমার কেন ফ্যামিলি নাই, ফ্যামিলি ছাড়া কিসের বিয়ে, এরকম কোনো কমেন্ট দেখতে পারলাম না। বাট 2025 এত বড় করে প্রোগ্রাম করার পর আপনাদের কমেন্ট কি, পরিবার কই? কোনটা পরিবার? যে পরিবার ঈদের টাইমে আমাদের ইউটিউব চ্যানেল নষ্ট করে দিয়েছে, আমরা ঈদ ভালোভাবে করতে না পারি, ওইটা আমাদের পরিবার। যে পরিবার মানে থাক, আর আমি একটা মেয়ে, আমার সাথে 10-20টা মেয়ের তুলনা দেওয়া হয়, তাহলে বুঝেন আমি আসলে কি চিজ। যে আমি একটা মেয়ে হয়ে এতজনের সাথে তুলনা করতে, মানে তুলনা হয় আমার সাথে। তো ওই যোগ্যতাও লাগে যে তুমি ওইভাবে নিজেকে ক্রিয়েট করো যাতে তোমার সাথে অন্য কাউকে তুলনা করা যায়। বাট আমাদের লোকজন দাওয়াত দিয়ে আমরা 550 থেকে 600 মানুষের আয়োজন করি। বাট সেদিন থেকে তো বৃষ্টি প্লাস ওই দিন রাতে এত পরিমাণ জ্যাম ছিল, অনেক আত্মীয় স্বজন আমাদের অর্ধেক এসে ঘুরে চলে গেছে 3-4 ঘন্টা। অনেকে তো বসে আমি 6 ঘন্টা আমি গাড়িতে বসে আছি, আমরা পারছি না তোমাদের, আমরা রিসেপশনে আসবো। বাট রিসেপশনে এত বৃষ্টি, সেখানে আসতে পারলো না, যার কারণে আমাদের রিসেপশনে যেহেতু আমাদের মন মতো হয়নি, তো আমরা এবার আবার নভেম্বরে রিসেপশনের ডেট ফালিয়েছি। আমার পরিবার অবশ্যই ছিল, ইয়াসিনেরও পরিবার ছিল বলতে ইয়াসিনের যে গ্রামের লোকজন তারা ছিল উপস্থিত। আপনারা ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন অনেক আননোন ফেস ছিল। আর যেহেতু আমার ফ্যামিলি কেউ ইউটিউবিং করে না, যার কারণে তারা হচ্ছে শো হয় না। বা ইয়াসিনের যে ফ্যামিলির কথা আপনারা বলছেন যে কেন ফ্যামিলি মানুষ নাই, বা অনেকে দেখলাম তুলনা করতেছেন যে কোটি টাকা দিয়ে বিয়ে করলে অত এনজয় করতে পারে না। আমরা এনজয় করতে পারছি, আমাদের আত্মীয় স্বজন ছিল, আমার পুরোটা পরিবার ছিল, হ্যাঁ পুরোটা পরিবার ছিল আমার। আর আপনার কাদের সাথে তুলনা করতেছেন? যার হচ্ছে মানে আমার মামা শ্বশুরের ফ্যামিলির লোকজন হচ্ছে তাদের বিয়েতে গেছে, ওটা তো আমার মামা মানে তার বোনের শ্বশুর বাড়ির লোকজন, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, তার বোনের ফ্যামিলির শ্বশুর বাড়ির লোকজন। তার ফ্যামিলির কজন ছিল, তার ফ্যামিলির কজন ছিল, তার তো সবই তো ছিল বোনের ফ্যামিলির লোকজন, সবই তো ব্লগার ছিল না। তো ওইভাবে তারা ব্লগ করছে বিধে আপনাদের মনে হয়েছে পুরো পরিবার ছিল। বাট আমার যদি আল্লাহ আমাকে কোনো বড় বোন বা ভাই দিত, তাহলে কিন্তু তাদের বিয়ে হলে তাদের ফ্যামিলির লোকজনকেও আমি দাওয়াত দিতে পারতাম। বাট তখন আছেন যে পুরো একটা হচ্ছে তার ওই ফ্যামিলি এই ফ্যামিলি সবকিছু মিলিয়ে। বাট আপনাদের এটাও, আপনারা যেহেতু এত বেশি বুঝেন, আপনাদের এতটুকু বোঝার অ্যাবিলিটি আছে যে ফ্যামিলি ঈদের টাইমে আমাদেরকে এরকম একটা অবস্থা, আমাদের ইউটিউব চ্যানেলটা সরাই ফেলছে, যে ফ্যামিলি মানে রাস্তায় ফালাই দিয়ে গেছে, যে আমাদের কোনো মানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি, আমাদের ইনকাম সোর্সটা এখন কি করব না করব, কিভাবে বেঁচে থাকবো, তার কোনো মানে খোঁজ খবর নেই। সেই ফ্যামিলিকে এখন আমরা সুখের সময়, এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে কি দেয় নাই, এখন টাইমে হচ্ছে রাখবো। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের যখন হচ্ছে ওই টিম থেকে আমরা বের হয়ে আসি, তখন আমাদের আবার ইনকাম সোর্স যখন তারা হচ্ছে নিয়ে নেয় লাইক ইউটিউব চ্যানেলটা, তখন হচ্ছে সো তারাই ফ্যামিলি, যারা আমাদের খারাপ সময় পাশে থাকে, ডাল হয়ে দাঁড়ায়, তারা আমার ফ্যামিলি। এখন দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের, মানে আমার পক্ষ থেকে, আমাকে নিয়ে প্লিজ কারোর সাথে তুলনা করবেন না। বাট আপনারা একটা জিনিস ভাবেন, আমি একটা মানুষ, আমি একা মেয়ে, আমাকে নিয়ে 10-20টা মেয়ের সাথে তুলনা দেওয়া হয়, তাহলে বুঝেন আমি আসলে কি চিজ যে আমাকে নিয়ে এতজনের সাথে তুলনা দেওয়া হয়। তো এই ছিল আমার বিয়ের ব্যাপারটা ক্লিয়ার করা। আমাকে কষ্ট করে স্ক্রিনশট দেন যে আমার আসলে কয়বার বিয়ের প্রোগ্রাম হয়েছে, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমার আসলে কয়বার বিয়ে হয়েছে। আপনার দয়া করে, এমনি সম্পর্ক সবারই নষ্ট, আর বেশি নষ্ট করবেন না, বিগড়াবেন না দয়া করে ভাই। আপনারা যেভাবে তুলনা করেন, মানে আমাকে বাদ দিয়ে আপনারা তাদের টিম মেম্বারদেরকে তাদের টিম মেম্বারের সাথে তুলনা করেন, যেহেতু তারা একসাথে থাকে, তারা একসাথে সবকিছু করতে পারবে। আমাকে কেন, আমি একটা বাইরের মানুষ, আমাকে নিয়ে কেন আপনাদের এখনো হচ্ছে ভিউ নিয়ে, আপনাদের লাইক কমেন্ট নিয়ে থাকতে হচ্ছে? বা আমি কোনো একটা কিছু করলেই আপনাদের ফ্যান গ্রুপে এত, আমি কেন এত লাইক চায়না যেও এত, ভাই চায়না থেকে আসার পর টিকটকে খালি দেখতেছি তুলনামূলক ভিডিও, আমার কোনো কথাই আপনারা কষ্ট পাবেন না। আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য ফুল ডিটেলসে ক্লিয়ার করে বলছি, যেহেতু প্রায় 2 থেকে 2.5 বছর আমি একটা জিনিস নিয়ে সাফার করতেছি। একটা মানুষের আর কত সম্ভব হয় জিনিসটাকে সাফার করা? এই জিনিসটা যদি আপনাদের সাথে ঘটে, তখন আপনারা বুঝবেন যে জিনিসটা আসলে কেমন লাগে। যে এই একে কপি করছে, এই তুমি তো একে কপি করছো, তখন আপনাদের কেমন লাগে? এই 1-2টা কমেন্টে আপনাদের এই অবস্থা, মানে কত খারাপ লাগে না? আর বুঝেন আমার সাথে তো সে কতদিন ধরে এমন হচ্ছে, তো আমার কি অবস্থা হচ্ছে বা আমার মন মানসিকতা কিরকম হচ্ছে আপনারা একবার বুঝে নেন। তো যাই হোক, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন আর সবাই বুঝতে পারছেন।